দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সদর থানার গোপালগঞ্জ এলাকায়। আর আমরা এসেছি তুহিন ভাইয়ের খামারে। দেখছেন বেশ কিছু গাভী গরু এখানে বাঁধা রয়েছে, এগুলো নিয়ে কথা বলবো। আরও কি থাকছে সেগুলো থাকবে এই প্রতিবেদনে। আমরা দেখি তুহিন ভাই এখানে দাঁড়িয়ে রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? আগের মতোই কি অবস্থা বলেন তো তুহিন ভাই? আপনাকে হাটে খুব কম দেখা যাচ্ছে, এটার কারণটা কি? মানে হাটে যাই না কেন বুঝছেন, আমি তো গ্রাম থেকে অনেক গরু পাচ্ছি। আচ্ছা, আমাদের এটা সদর থানার ভিতরে তো আমি একাই, আর কেউ নাই না, সব পাইতারা মনে করে লোকাল থানায় করতেছে। আচ্ছা, আমাদের সদর থানায় আমি ছাড়া কেউ নাই। কেনাবেচার মধ্যে এবারে সবকে দুধের গরু, সব দুধের গরু, সার গরু বেঁচে দিলাম কিছুদিন আগে। আচ্ছা, বাইরের দেশ থেকে আসছিল। হ্যাঁ, আবার বাইরের দেশ, আবার বাইরের দেশে। ওরে বাবা, চাহিদা তাহলে তো প্রচুর আছে। হ্যাঁ, চাহিদা ভালো আছে, কিছু গাভী আছে। আচ্ছা, এখন যে গরুগুলো বিক্রি করছে যারা খামারিরাই বলুন, আর যে সেগুলো তো আপনি কিনছেন অত্র অঞ্চলের গরুগুলো? হ্যাঁ, আমি কিনতেছি। আপনি কিনতেছেন, তো এগুলো চাহিদা কেমন? তা আবার তারা কেন বিক্রি করছে, এটার কারণটা কি? মানে ঘটনা কি শুনেন, একটা গরু নতুন লোক যারা, ওরা মনে করেন আপনার যেটা সৌন্দর্য দেখা যায়, সৌন্দর্য একটা গরু 9 মাসের গাভীনে দেখা যায়। আচ্ছা, ওই সৌন্দর্যটা দেখে কিন্তু গোটা কিনতেছে। আচ্ছা, কিনে আনার পর তখন কিন্তু সামলাতে পারতেছে না। আচ্ছা, ওলান ফুটতেছে, দুধ কম হচ্ছে, গরু খাচ্ছে না, গরু ক্যালসিয়াম শর্ট। কারণ এখন তো অনেক ক্যালসিয়াম শর্টে গরু মারাও যাচ্ছে। আচ্ছা, মানে ট্রিটমেন্ট করতে পারছি না, খারাপ হচ্ছে না। ওই জন্য লালন পালন না করা, দুধ না হতে না পারার, যত্ন না করার কারণে মানে গরুগুলো বেঁচে দিচ্ছে। আর সেগুলো আপনি কিনছেন? আমি মনে করেন সত্যি কথা বলতে কি, আমি মোটা গরু কিনি না। আচ্ছা, আমি সবসময় শুকনা গরু কিনি। এই যে চেচিস, হ্যাঁ চেচিস, এগুলো তো 4.5 লাখ টাকা কেনা হয়েছে। বিশেষ করে এটা এটা যখন 9 মাসের গাভী ছিল, হ্যাঁ, তখন 4.5 লক্ষ টাকা কেনা হয়েছে। এটা এই মুন্ডিটা। আচ্ছা, এটা মুন্ডি, অরিজিনাল মুন্ডি। অরিজিনাল মুন্ডি 4.5 লক্ষ। হ্যাঁ, আচ্ছা, এর বাচ্চাটাও আছে এরকম একটু সাদা দুধ, সাদা। তো এটা কি এর বাচ্চাটাও দেখাই দিল। আচ্ছা, দেখি আমরা এর বাচ্চাটাও দেখি। এটা মুন্ডি? হ্যাঁ, না মুন্ডি হয়নি, এটা মুন্ডি হয়নি। আচ্ছা, এটা কি বকনা? এই বকনাটা হয়েছিল কি ভাই, আমি জিনিসটা বলি আগে। এটা গোটা গা কিন্তু লাম্পি ছিল। আচ্ছা, লাম্পি ছিল। হ্যাঁ, বোঝা যাচ্ছে দুই একটা আছেই। লাম্পি দাগটাও থাকবে না, যে ট্রিটমেন্ট আমারটা আছে। আচ্ছা, থাকবে না, এত গোটা গা লাম্পি ছিল। এটা তো বাচ্চারের কথা ছিল। আচ্ছা, দেখেন আলোর মধ্যে টনটনা হয়ে গেছে। এটা হচ্ছে ওইটার বাচ্চা? ওইটার বাচ্চা। কয় নাম্বার বাচ্চা এটা? এটা প্রথম বাচ্চা, 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। আচ্ছা, মুন্ডিটার বয়স হচ্ছে 2 দাঁত, প্রথম বাচ্চা। এখন দুধ কেমন তুহিন ভাই? এখন দুধ আছে 15 লিটার আছে। এখন 15 লিটার দুধ আছে। হ্যাঁ, কিন্তু গায়ে শুকনো আছে, ওটা রেডি করে আর দুধ দামবে। আচ্ছা, গায়ে শুকনা। এই যে আমি যে চেসিসটা কিনলাম, হ্যাঁ, যে কিনছে 4.5 লক্ষ টাকা কিনছে। হ্যাঁ, আমি বলে দিছি হবে, এই কথা বলে দিয়ে দিছিল। আচ্ছা, কথা বুঝিয়ে এই যে কিনলো, এই যে ধরাটা খাইলো। হ্যাঁ, কথা বুঝিয়ে। তো এটা এখন আপনি কত কিনছেন? এটা আমি বলবো না। বলবেন না? না, বিক্রিও করবেন না? না, বিক্রি করবো না বলতে কি, আমি আরো রেডি করবো। আরো রেডি করবো? হ্যাঁ, তারপর বিক্রি করবো। আচ্ছা, এটা গেল। তারপরে আর কি আছে আপনার? আরো অনেক গরু আছে আমার এখানে, ওই খামারে অনেক গরু আছে। আচ্ছা, এখন একটা প্যাকেজের মাধ্যমে একটা দেখাই। আচ্ছা, প্যাকেজের মাধ্যমে আমরা এই গরুগুলো একটু দেখিয়ে দেই দর্শকদের। এগুলো দুধ কেমন আছে তুহিন ভাই? সর্বোচ্চ কত? সব ফার্স্ট ল্যাকটেশনের গরু। ফার্স্ট ল্যাকটেশন? হ্যাঁ, 15, 16, 17, 18। আচ্ছা, আচ্ছা, মানে 2 দাঁত 4 দাঁতের গরু। 2 দাঁত 4 দাঁতের গরু। আর বাছুর কেমন এগুলার? এগুলা সব ষাঁড় বাছুর আছে, বকনা বাছুর আছে। ষাঁড় বাছুর, বকনা বাছুর, মানে 2 দাঁত 4 দাঁতের গরু সব? সব 2 দাঁত 4 দাঁতের গরু। 2 দাঁত 4 দাঁতের গরু, ষাঁড় বাছুর আছে, বকনা বাছুর আছে। আর কেউ যদি এটা চায়? না, চাইলেও দিব না। চাইলেও দিবেন না? না, চাইলেও দিব না। এটা তৈরি করবেন তারপর? এখানে তো লাভটা, এইখানেই লাভটা। আমার নতুন আরেকটা খামারকে হইতে হবে। হ্যাঁ, কথা বুঝিয়েন, যেটা কেউ ফেলাই দিবে আপনাকে এটা পুরাই নিতে হবে। আচ্ছা, এখন যদি মনে করেন আপনি রেডিটাই নিয়ে যান, তাহলে তো আপনার লাভ হবে। তাহলে লাভ হবে? লাভ হবে না। তাহলে এই লোক, আমি তো রেডি করব, আমি রেডিটা রেডি করে তারপর বিক্রি করবো। আচ্ছা, কিনছি বিনা রেডি, করবো রেডি। আর আপনি একটা জিনিস চিন্তা করে দেবেন, সবাই রেডিটাই বেছে। রেডিটাই বেছে? হ্যাঁ, বিনা রেডিটা কেউ বেছে না। আচ্ছা, রেডিটা বেছে।
বিনা হয় মনে করুন 9 মাসের গাভীর বেচে, নাহলে 4 দিন গাভী বাছুর বেচে, যেটা বলে দুধের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, বলে দিছি হইছে হবে, হ্যাঁ, হবে। এইটা সম্পর্ক দিয়ে মনে করুন গরু কেনাবেচা হয়। আর আপনি এইটা পুরা রেডি করছেন যেন দুধটা পুরা নামার পরে বিক্রি করবেন। আচ্ছা, নামবে গরুটা বীজ দেবো, গাভীন করবো, তা বুঝবো, তারপর বেচবেন? হ্যাঁ। তার আগে না? না, তার আগে না। আমার দুধ দিচ্ছে, বাছুর বড় হচ্ছে, গাভী বড় হচ্ছে, হোক না, হোক, টাকা বাড়তেছে। টাকা বাড়তিছে, গায়ে তো শুকনা কিনছি। আচ্ছা, যা টুপি পরা তো একজন পরে ফেলছে, আর অন্য কাউকে পড়ানোর দরকার টুপি কেউ করবে না, পড়বে না। না। আচ্ছা, আর কি দেখাইতে যাচ্ছেন? এখন আমি একটা প্যাকেজের একটা গরু দেখাই। আচ্ছা, প্যাকেজের একটা গরু দেখি আমরা। এটা তো জার্সি নাকি তুইন ভাই? জার্সি, অরিজিনাল জার্সিটা। অরিজিনাল জার্সি? হ্যাঁ, বিস্কুট কালার। কি কালার? বিস্কুট কালার, বিস্কুট কালার। আচ্ছা, বিস্কিট কালারের অরিজিনাল জার্সি গরু। এইটার কাহিনী শুনেন। হ্যাঁ, এইটারও বিরাট কাহিনী আছে। আচ্ছা বলেন। বাচ্চারাও কি জার্সি? বাচ্চারা প্রথমে দেয়নি আমাকে। আচ্ছা, বাচ্চারা বলে রাখবে খুব ভালো বাচ্চা হয়েছে, হ্যাঁ, ভালো বীজের বাচ্চা, বাচ্চারা দেয়নি। আচ্ছা, প্রথমে দিল মাকে, হ্যাঁ, তারপর আবার কালকে দিল বাচ্চাকে। আচ্ছা, আলাদা আলাদা হবে? বাচ্চারা রাখতে পারিনি। কেন? মানে মা ছাড়া থাকতে পারতেছ না? মা ছাড়া থাকতে পারি, আর একটা গরু টাকার দরকার, গরিব মানুষ, আচ্ছা, ওই জন্য পরে আমাকে তুমি বাচ্চারা উড়ে যান। আচ্ছা, বাচ্চাটা বেটি বাচ্চা? এদিকে আসেন, বেটি বাচ্চা না? হ্যাঁ, বাচ্চারা বেটি বাচ্চা। বাচ্চারা তোলাটা দেখেন, তলা তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ তোলা দেখছেন, জার্সির মাল। আচ্ছা, দুধ কেমন এটার? এটা দুধ তো ছিল ভাই 22-23 লিটার ছিল, মানে 20 উপর দুধ ছিল। আচ্ছা, এখন 7 মাসের প্রেগনেন্ট আছে। 7 মাসের প্রেগনেন্ট, বয়স 6 দাঁতের উপর খিল ফুটছে কেবল। 6 দাঁতের উপর খিল ফুটছে। হ্যাঁ, এটা কি দেখবো আমরা দাঁতটা একটু? হ্যাঁ, দাঁতটা দেখেন, দেখি। দেখবেন না কেন? দেখি। পারবেন দাদা? থাক, তার যদি ডিস্টার্ব করে থাক তাহলে ডিস্টার্ব পারবেন না, থাক। যে পারবেন না, শক্তি আছে। যে নিবে সে দেখে নিবে। 6 দাঁত বয়স। 6 দাঁতের উপর খিল ফুটছে। ওকে, 6 দাঁতের উপর খিল ফুটছে। হ্যাঁ, মিথ্যা কথা বলে আর গরু বেচতে রাজি নেই। দুধ বলেন কত? দুধ গোটা ছিল 20-এর উপরে দুধ। 20-এর উপরে। এখন কত? এখন দুধ আছে 5-6 কেজি দুধ আছে। গাব আছে নাকি এখন? 7 মাসের গাব, 7 মাস। 7 মাস? হ্যাঁ, 7 মাস। তার মানে পেটে আছে, মানে পেটে আছে, বাইরে আছে? আমি বলি আপনাকে, হ্যাঁ। সামনে আছে, পিছনে আছে, পেটে আছে, বাইরে আছে। আচ্ছা, সামনে আছে, পিছনে কত আছে? হ্যাঁ, পিছনে আছে আপনার দুধ, কত? সামনে হলো মাংস। এখন কত? আর পেটে আছে মনে 7 মাস। আচ্ছা, এখন কতটুকু? এখন 5-6 কেজি দুধ। 5 কেজি। পেটে আছে 7 মাসের গা, আর পেটে আছে আর 7 মাস। বাইরে হচ্ছে একটা বকনা বাচ্চা। বাইরেটা হলো 11 মাস। 11 মাস। মাংস কতটুকু আছে? মাংস 5 মণ হবে ধরে নিন। 5 মণ ধরে নেব। লম্বা আছে গরুটা? লম্বা আছে। তো এখন গরুটাকে আরেকবার একটু ভালো করে দেখি আমরা। দেখেন ওলানটা দেখেন। কতটুকু আশা করছেন কি আশা করছি? দুধ হবে? 20 লিটার দুধ তো হবেই, দেখা দুধ তো। দেখা দুধ 20 লিটার? কেন দেখা দুধ হবে না? আচ্ছা, দেখা 20 লিটার দুধ। আর কয় নম্বর বিয়ান এটা? এটা বিয়ান হবে আপনার পেটেরটা 3 নম্বর। পেটেরটা 3 নম্বর, যেটা আছে বাইরে সেটা হচ্ছে 2 নম্বর। আর 1 নম্বরটা? 1 নম্বরটা তো গরুওয়ালা খাইলিছে জবাই করে? জবাই করে না, তাহলে বেচে খানি, বেচে টাকা খাই, একটু বেচে টাকা খালি। এই গুটা ভালো বিস্কুট কালার তো। আর গুটা ভ্যানটা দেখেন না? হ্যাঁ, দুধের ভ্যানটা, দুধের ভ্যানটার নকশাটা দেখেন না? 30টা নকশা আছে টোটাল। ভালো, টোটাল 30টা নকশা আছে দেখেন। হ্যাঁ, দুধের ভ্যান ভালো। তো এখন বলেন কেমন এটা প্রাইস রাখছেন আপনি? শুনেন, এটা আমি 1,38,000 কিনছিলাম। 1,38,000 কে গাবিটা কিনছিলাম, খালি গাইটা। আচ্ছা, কেনার পর গোটা চেহারা ছবি ভালো করলাম। হ্যাঁ, এটা কতদিন আগে সংগ্রহ করছেন? এই কত তো 10-12 দিন আগে। আচ্ছা, 10-12 দিন আগে। 5-6 হাজার খরচ হলো, ধরে নিয়ে এইটার দাম 50,000। হ্যাঁ, বাছুরের দাম হলো 55 হবে। 2,05,000। 2,05,000 টাকা। কেউ যদি কোনো দর্শক নিতে চায় তাহলে নিতে পারবে। এটা কি ফিক্সড? তাহলে বাটা রেট, কোনো দল নাই, এই একদম একদম বাটারে, একদম কোনো দরদাম চলবে না? না, প্রশ্নই নেই, প্রশ্নই নেই। এর থেকে মাটি কাটা দামে বাংলাদেশে কেউ দিতে পারবে না। মাটি কাটা দাম এটা? এটা মাটি কাটা দাম। আচ্ছা, গোটা আর দুধ বলে একটু বাইরে করে একটু একটু দেখি। ওরে বাবা, এটা হচ্ছে এই যে দেখছেন দর্শক, হেঁটে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো রোগ বালাই নাই তো? তুমি আর কুদ্দে বেড়াচ্ছে, আর রোগ বালাই কুদ্দে বেড়াচ্ছে, রোগ বালাই কি হবে? হ্যাঁ, ওরে বাবা। তো তাহলে এটা হচ্ছে 2,05,000 টাকা। 5,000 টাকা বাটা রেট। বাটা রেট? হ্যাঁ, বাছুরটাই আমি কালকে কিনে আনছিলাম 53,000 টাকা। বাছুরটা 2,000 টাকা লাভ হবে। আচ্ছা, 53,000 টাকা বাছুরটা কিনছেন, 2,000 কালকে টাকা কিনে নিয়ে আসলাম। আচ্ছা, আগে মাটা কিনে আসলাম, হুম, হাত পা দুধ ছেঁকা যায় এখন।
আর এটা কিনছিলেন 38,000। এগুলো এটা কিনছিলাম একটা 38,000, হ্যাঁ। 10-12 দিন হলো। হ্যাঁ, খরচ টরচ হয়েছে। খরচ করলাম, এটা ধরলেন 50,000, ওটা ধরলেন 55,000, একবার ফিক্সড রেট, বাড়াবে। বাটা রেট। ঠিক আছে, ধন্যবাদ তুহিন ভাই। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুটি ছিল তুহিন ভাইয়ের, এবং খামারে যে গরুগুলো ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিয়েছি। তো আপনারা যে ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কিনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।